এই মাদানী জীবনে যতগুলো দুঃখ হয়েছে কি মলম পাই মানে মুখ মলম মুখ মলম 3 কেজি চকলেট তারপর সাবান পাইলাম লসুন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন অবহিত করলেন। তিনি জানালেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারস্য দেশে যুদ্ধের অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে এমন একটা পর্যায়ে তাদেরকে ফলানো যে অবস্থায় তারা কোনো সময় এর আগে যেতে পারে নাই, এই অবস্থা। তোমার কাছে সেই পরামর্শ তখন আল্লাহ সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিয়েছিলেন সেটা হলো মক্কার চতুর্দিকে মদিনা শরীফের সকাল 8টার দিকে কোর্স করে রাইতে 11টা 12টায় লাইট ওই আলাদা মানে কেউ ম্যানেজ করতেছি আরো দুইজন আছে কালো ফিরে আর যাই তিনগুলো একসাথে যেতে নাই করে তাইছি আর রণকৌশল হিসেবে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জাবালে উহুদ চতুর্দিক মদিনা শরীফকে ঘেরাও করে রেখেছে। একটা দিক খালি আছে, আমরা যদি এই খালি দিকটায় খন্দক বা পরিখা খনন করি, একটা আমরা যদি খাল কাটি তাহলে খেজুর 10 কেজি আর জানামাজ 10 খান কিনছি সব মাঠকে দেখ গেল 10 কেজি আপনি নিতে পারবো দিয়ে গেছে মনে না কথা ভালো মনে হলো তিনি এই পরামর্শ গ্রহণ করলেন, এই কৌশল গ্রহণ করলেন। শুরু হলো খন্দক খোঁড়ার কাজ, শুরু হলো খাল খননের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমার কাছে নাই মুআল্লিমের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মবিশ্বাসে ক্ষুধার্ত হয়েছিলেন। সেই পরীক্ষাই হলো খাদ্য। সেইখানে আমরা এখন যাচ্ছি। সেখানে একটা ছোট্ট ঘটনা আপনারা জানেন যে একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন যে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় নবীজিকে দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অল্প কিছু আটার ব্যবস্থা আছে এবং একটা ছোট্ট বকরি আছে, আপনি এবং আপনার সাথে অল্প কয়েকজন আপনারা যদি আজকে দুপুরে আতিথেয়তা গ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, জাবের তোমাদেরকে তার ঘরে দাওয়াত করেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন যে যেই আটার খামিরা আছে আর যেই বকরি আছে তাতে 4-5 জন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 4-5 জনও হতে পারে, কিন্তু সমস্ত সাহাবী যদি দাওয়াতে আসেন তাহলে কীভাবে কী করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের এই অবস্থা অবলোকন করলেন, দেখলেন, তিনি বুঝতে পারলেন জাবের পেরেশানির মধ্যে আছে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, তুমি যখন পাক শাক কমপ্লিট করবে, রান্না বাড়া যখন হয়ে যাবে, তখন আমাকে বলবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যা কিছু ছিল আমার কাছে একটি বকরি ছোট্ট এবং কিছু আটার কামিরা ছিল, সেটা দিয়ে আমি রুটি তৈরি করেছি, সব কিছু প্রস্তুত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে গেলেন তার বাসায়, গিয়ে রুটিগুলোকে ঢেকে দিলেন এবং গোশতের কড়াই, গোশতের হাঁড়িটাকেও ঢেকে দিলেন। ঢেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে সেখানে ফু দিলেন এবং তিনি বললেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, যাবে, আমি এই ঢেকে দিলাম, তোমরা অল্প অল্প করে এখান থেকে উন্নত থাকবে এবং ঢাকনা সরাবে না, পাতিলের ঢাকনা সরাবে না
এবং এই যে রুটিগুলো আমি দেখেছিলাম এটা ঢাকা অবস্থায় থাকবে, তুমি শুধু পাশ থেকে বের করে করে দিতে থাকবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক সেইভাবে রুটি এবং গোশত বন্টন করতে থাকলেন। দেখা গেল সমস্ত সাহাবীদেরকে তিনি রুটি দিলেন, গোশত দিলেন, এমনকি সবাই পেট ভরে আহার করার পরে তৃপ্তি সহকারে খাওয়ার পরেও রুটি এবং গোশত আরও বেঁচে গিয়েছিল। সেই ঘটনা যেখানে ঘটেছিল সেই খন্ড বা পরীক্ষা খননের সময় সেই খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল, যেখানে এমন কুদরতি আবহাওয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন যে কাফেররা শেষ পর্যন্ত সেখানে টিকতে পারে নাই, তাদের তাঁবুগুলো বাতাসে উড়ে গিয়েছিল। আমরা এখন যে রাস্তাটার উপরে আছি এখানে খন্দক খনন করা হয়েছিল। আমরা আস্তে আস্তে আরো কাছে যাব, সেখানে বেশ কয়েকটি মসজিদ আছে। খন্দক যখন খনন করা হয়, পরীক্ষা যখন খনন করা হয়, তখন 7টি মসজিদ সেখানে ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে আলী এবং মসজিদে সালমান ফারসি, মসজিদে ফাতেমা, এরকম করে কয়েকটা উল্লেখযোগ্য মসজিদ ছিল। এখন বড় বড় কয়েকটি মসজিদ ভেঙে জামে খন্দক করা হয়েছে, বড় মসজিদটি করা হয়েছে। আর ছোট ছোট কিছু মসজিদ, হযরত আলীর মসজিদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ, তারপরে এরকম সালমান ফারসির মসজিদ, তারপরে হযরত আবু বকর, হযরত ওমরের মসজিদ, এরকম কয়েকটি মসজিদ ছড়ানো ছিল আছে, ছোট ছোট মসজিদ। গাড়িতে বসে আপনারা দেখবেন। আর জামে খন্দক আপনারা দেখবেন, পাশে একটি খেজুরের বাগান লক্ষ্য করুন, প্রচুর খেজুর আসছে গাছে। আমরা এই মুহূর্তে খন্দকের একেবারে কাছাকাছি চলে আসছি। এখানে আমাদের গাড়ি দাঁড়াবে না, গাড়িতে বসেই আমাদেরকে দেখতে হবে। আমরা খেয়াল করি এই মুহূর্তে আমাদের গাড়ি যেখানে আছে, যেই রোড পাড়ি দিচ্ছে, এই রোডগুলোই খন্দক ছিল। এখন এখানে বড় বড় প্রশস্ত রোড করা হয়েছে, এখানেই খন্দক ছিল। আর ওই যে বড় সাদা মসজিদটি, কয়েকটি মসজিদ ভেঙে জামের খন্দক করা হয়েছে। ওই যে বড় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে বড় কয়েকটি মসজিদ ছিল, ভেঙে জামের খন্দক করা হয়েছে। এছাড়া আমাদের হাতের ডানে পাহাড়ের উপরে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, ছোট ছোট মসজিদ। ওই যে একটা মসজিদ দেখা যাচ্ছে জামে ওমর, মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে পাহাড়ের একটু পরে, হ্যাঁ ওই যে উপরে মসজিদ। তারপরে এর নিচে আরো বেশ কয়েকটা মসজিদ আছে, ওইখানে মানুষজন যাচ্ছে। মসজিদটি এটা হলো মসজিদে আলী। সামনের দিকে, আমাদের গাড়ির সামনের দিকে পাহাড়ের উপরে মসজিদে আলী। আর হাতের বামে যে সাদা বড় মসজিদটি দেখছেন, এটা জামের খন্দক। এখানে কয়েকটি মসজিদ ছিল, একত্রিত করে সেই মসজিদটা জামের খন্দক হিসাবে এখানে করা হয়েছে। আমাদের গাড়ি এখন যে রাস্তা আছে, এই রাস্তাটাই ছিল খন্দক। হাতের বামে একটা মসজিদ দেখা যাচ্ছে, এটাও প্রাচীন একটি মসজিদ। এটার নাম হয়তো মসজিদে আবু বকর হবে, আমি একটু কনফিউশনে আছি। এই যে মসজিদে দেখা আসছে, নতুন করে আবার নির্মাণ করা হচ্ছে। আমাদের হাতের বামে একটু গ্রিল দেওয়া ছোট একটা নিচের দিকে জায়গা দেখতে পাচ্ছেন, ওইখানে হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ ছিল, ওখানে তিনি নামাজ আদায় করেছিলেন।
বর্তমান সেই আগের কেন্দ্র নেই, সেখানে মেহরাত করে রাস্তা করা হয়েছে। আমরা এখন যেখানে যাবো ইসলামের প্রথম মসজিদ, যে মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে যে মসজিদ নির্মিত হয়েছে, যে মসজিদ নির্মাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কাজ করেছেন, সেখানে আমরা এখন যাব। এই মসজিদের একটি বিশেষত্ব হচ্ছে কেউ যদি তার ঘর থেকে পবিত্রতা অর্জন করে অজু সেরে এই মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার আমলনামায় একটি কবুল উমরার সওয়াব লেখা হয়। আমরা চেষ্টা করবো এই মসজিদে অন্তত 2 রাকাত নামাজ আদায় করার জন্য। এবং এই মসজিদে কুবা জিয়ারতের মাধ্যমেই ইনশাআল্লাহ আমাদের মদিনার জিয়ারত অর্থনীতি হবে। এরপরে সকলেই মানসিকভাবে প্রস্তুত থাকবেন, কালকে সকালে আমরা বদরে যাবো ইনশাআল্লাহ। সকাল 7:30টায় আমরা ইনশাআল্লাহ যত সময় নাস্তা করে রেডি থাকবো ইনশাআল্লাহ। এবং যাওয়ার পথে ছোট ছোট 250 ml 300 ml 2-3টি বোতল আপনারা সংগ্রহ করে নেবেন আগেই, যাতে করে ওখানে 2টা কূপ আছে, ওখানে যদি কূপ খোলা থাকে, আশা করি খোলা থাকবে, সেখান থেকে আমরা পানি সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। আমি গেলে তো আপনাদের নিয়ে যাই। 2টা কূপই সেবার কথা বলা আছে। গুরুত্বপূর্ণ পর কি দরকার, পর তো দরকার কোনো জানা পর দরকার। কাল যাবো না, গেলে আমরা পরশু পরে যাওয়া পরশু পরে আমরা পরশু যাবো। সম্মানিত মোহতামিন, আপনারা যে আগামীকালকে আমাদের মদনের চেয়ার আছে, আপনার গড়িয়া থেকে যারা আসছেন আপনারা দ্রুত আমাকে জানান যে আপনারা যাবেন কিনা। যদি যান তাহলে আমাদের সেভাবে জানাতে হবে কোম্পানিকে, না গেলে সেটাও দেখে আমরা যারা বলছি আমরা তাদের কথা বলছি। কারণ পরবর্তীতে সকালে এবার আপনি যদি বলেন যে আমরা যাবো, তখন কিন্তু আবার ঠিক করা যাবে। আমরা এখান থেকে যেটা বলবো ওই টাকা সেটাই আমাদের বিক্রি করা হবে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না
সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, আকাশে তার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, আকাশে তার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত এটা মরছে নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। 6 টাকার ওইটা এই যে এটারই সামনে কালকে গেছিলাম বুঝছেন 6 টাকা এই যে এটারই সামনে রাখতো কালকে গেছিলাম ওই জায়গায় অনেকগুলো হিসেবে আছে খেজুর টেজুরের দোকান আছে সব এরা তো কেমন গাড়ি করতো এই যে বুঝছেন ওই দিকে আরো আছে আমার বুকে আমার নবী কদম রেখেছেন, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছেন। তোমার বুকে আমার নবী কদম পড়েছেন, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। কালকে এগুলো সব ঘুরছি এসব রাস্তা কালকে সব ঘুরছি এগুলো সব এদিক হ্যাঁ ভাড়া না হাইটা গেছি লাগে যেদিক দিয়ে ওই যে এই রোডটা দিয়া যায় সোজা যে দিক দিয়ে কাল পুরা রাস্তা গেছে এত লাগে না আমাকে হোটেলটা এত লাগে না তো কাছে ভিতর দিয়ে কাছে আমি কাল সব এদিক করছি 1 ঘন্টা তো লাগে না কালকে আসরের নামাজ পড়ে গেছি কেনাকাটি করে আইসার মাগরিবের নামাজ পড়ছি সময় লাগে এই যে ওই রোডটা ধইরা সোজা গেলে ওই দোকান 6 টাকার দোকান ওই যে গাড়ি যাইতেছে না পেকা রোড রোডটা দিয়া সোজা দিয়ে ওই 6 টাকার দোকান আর ওই পাশে দিয়ে আর একটা রোড আছে ওই রোডটার নাম হলো আলী রোড বুঝছেন ওই রোড দিয়ে সোজাসুজি গেলে একবারে মসজিদ ওই যে ইসের ওই যে জান্নাতুল বাকি এর পরে কালকাটি সব ঘুরছি এরা কবে ঘুরাইবে ওর সাথে এইখানে জায়গায় ওইদিক খেজুরের বাগানও আছে হালকা দেখছি
আছে নাম এই রাইতে মেয়ে আইসা এটা কিছু কাটিয়ে দিয়েছে আসল নামাজ পড়ে বাইরে ওলা মাছ আবার বের থেকে কি সুন্দর বাগানে বাগানে রাজা ছাওয়া আমরা পার্টি করবো তারপরে বাগান আছে এটা সালমান মাসুদ প্রধানের বাগান Sim, de lasca.